রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, আর এই যেটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর গোপাল সোনা রান্না করার আগে কিন্তু রান্নাঘর তারপরে নিজে সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর স্নান না করে কিন্তু গোপাল সোনার রান্না একদমই করা যায় না। একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, গ্যাস ওভেনটাও পরিষ্কার করেছি। আজকে বেগুন ভাজা করব, আর আলু দিয়ে গাজর দিয়ে একটা সবজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সকালে তো ছেলের স্কুল আছে, যার জন্য একটা সবজি করতে হবে যাতে রুটি দিয়ে খাওয়া যায়। আর জানো তো, ভাত দিয়ে খাওয়ার তরকারি সেটা দিয়ে কিন্তু রুটি খাওয়া যায় না, ভালো লাগে না। রুটি দিয়ে একটু শুকনো শুকনো সবজি, সেগুলো দেখবে বেশি ভালো লাগে। এখন একটু বেগুন ভাজা করে নেব। আর সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি, ছেলের স্কুল আছে, তারপরে গোপাল সোনার সেবা দিতে হবে, যার জন্যে কিন্তু ভোরে উঠে স্নান টান করে আশেপাশে কাজ করে তারপরে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। এদিকে ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিলাম যাতে তরকারিতে গরম জল দেওয়া যায়। আর তরকারিতে গরম জল দিলে দেখবে রান্নাবান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বেগুন ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে, কিন্তু বেগুন ভাজা খেতেও কিন্তু ভালো লাগে জানো তো। আমার তো গরম ভাত দিয়ে বেগুন ভাজা খুব ভালো লাগে, কিন্তু আজকে সকালে রুটি করব। এই যে তরকারি রান্না করছি, ছেলে কটা খাবে আর গোপাল সোনাকে সেবা দেব। আর দুপুরে আবার এই তরকারি কিন্তু খেয়ে নেব, মানে আমি কিন্তু সকাল আর দুপুরের একবারে রান্না করে রাখি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন সয়াবিন করব। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সব কিন্তু নিরামিষ রান্না হচ্ছে, কেননা আমার তো গোপাল সোনা আছে। গোপাল সোনাকে যা ভোগ লাগাই আমরা কিন্তু সেই প্রসাদই পাই। এদিকে আলুর তরকারি কিন্তু হয়ে গেছে, মানে আলু আর গাজর দিয়ে তরকারি করে নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখন প্লেটে ঢেলে রাখছি, ছেলে মানে যেটা স্কুলে নিয়ে যাবে সেটুকু ঠান্ডা হবে যার জন্য। আর আমি কিন্তু আমার ছেলের লাঞ্চে কখনো গরম তরকারি একদমই দিই না, তরকারি ঠান্ডা করে তারপরে দিই। এদিকে আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু সব নিরামিষই রান্নাবান্না করি জানো তো। কখনো যদি মন চায় তখন একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে আমি আর আমার ছেলে খাই, আমার বর কিন্তু খায় না। এদিকে রুটি বানাচ্ছি, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাত হয়ে গেছে হিটারে, যার জন্য হিটারে কিন্তু আবার সয়াবিনটা বসিয়ে দিয়েছি। মানে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভাতটা হিটারে বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে ভাত হতে হতে আমার এদিকে তরকারি হয়ে গেছে, তারপরে সয়াবিনটাও বসিয়ে দিয়েছি। এদিকে রুটি বানাচ্ছি, ছেলে স্কুলে নিয়ে যাবে। এখন যে দুটো রুটি বানাবো ছেলেকে স্কুলে দেওয়ার জন্য, আর যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। শীতকালে জানো তো ঠান্ডা রুটি একদম ভালো লাগে না। আর রুটিতে ঘি লাগিয়ে দিচ্ছি, রুটি হোক কিংবা পরোটা, যদি একটু ঘি লাগানো যায় তাহলে কিন্তু রুটি জানো তো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর ওর টিফিনটা তো অনেক লেট করে হবে, যার জন্য আমি তো সবসময় ঘি লাগিয়ে দিই। আর কি জানো তো, আমাদের ঘি রুটিতে ঘি লাগিয়ে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, ঘি ছাড়া রুটি জানো তো একদম ভালো লাগে না। যেদিন ঘি না থাকে সেদিন কিন্তু রুটিই খাই না জানো তো, এমন একটা অভ্যাস হয়ে গেছে। আর মানুষ কিন্তু অভ্যাসের দাস, যেমন শরীরকে করাবে তুমি, শরীর কিন্তু সেরকমই হয়ে যাবে। ব্যাস লাঞ্চ রেডি হয়ে গেছে, ছেলেও কিন্তু খেয়ে দিয়ে এই যে এখন যাচ্ছে। ওই নিম গাছটার গোড়ায় কিন্তু বাস চলে আসবে। আগে ছোট ছিল তখন আমরা নিয়ে যেতাম, এখন তো বড় হয়ে গেছে, একাই চলে যেতে পারে। রাস্তা কিন্তু পরিষ্কারই রয়েছে, আজকে আর ঝাড় দিতে হবে না। এখন তো নিম গাছের পাতা পড়ছে না, যার জন্য রাস্তাটা বেশি নোংরা হচ্ছে না। আর 2-3 মাস পরে যখন নিম পাতা পড়বে তখন সকাল বিকাল 2 টাইমই ঝাড় দিতে হবে। ঠান্ডা পড়ে গেছে, যার জন্য তুলসী গাছটা ঢেকে দেওয়া হয়েছে। অনেক ঠান্ডা পড়লে কিন্তু তুলসী গাছ একদমই থাকে না। আর বাড়িতে গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু তুলসী পাতা খুবই রাখার দরকার। আর এদিকে সয়াবিনটা কিন্তু হয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো তো যার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর শীতকালে একবার কারেন্ট যায় একবার কারেন্ট আসে, এরকমই হয়। রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এঁটো বাসন মেজে রাত্রিরে তারপরে রান্নাঘর পরিষ্কার করে কিন্তু রাখি। আমি কখনো কিন্তু রান্নাঘরে এঁটো বাসন রাত্রিরে একদমই রাখি না জানো তো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আগের দিন বাজার থেকে বেতো শাক এনেছিল আমার বর, সেটা এখন পরিষ্কার করে রাখছি, দুপুরে রান্না করব। সকালে তো সয়াবিন করেছি, বেগুন ভাজা করেছি, আর করেছি আলুর তরকারি। আলুর তরকারি তো সকালে খাওয়া হয়ে যাবে, আর থাকবে না, তা সয়াবিন, বেগুন ভাজা আর বেতো শাক ভাজা দিয়ে দুপুরে আবার খেয়ে নেব। গোপাল সোনা স্নান হয়ে গেছে, এই যে আমার গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দিলাম। আলুর তরকারি, বেগুন ভাজা আর সয়াবিন, আর বেতো শাকটা একটু পরে করব। রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি, আর গোপাল সোনার জন্য কিন্তু রেখে দিয়েছি। রান্না করার পরে কিন্তু আমার গোপাল সোনার জন্য সব আলাদা করে তুলে রেখে দেওয়া লাগে। গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিনই একই রকমের কাজ। এদিকে চা বসিয়ে দিয়েছি, আদা, লবঙ্গ, ইলাইচি, গোলমরিচ সব কিন্তু দিয়ে দিয়েছি লাল চায়ের মধ্যে। এখন ভালো করে ফুটিয়ে নেব। আর শীতকালে কিন্তু এরকম লাল চা খাওয়া যেন তো ভীষণ ভালো, বিশেষ করে শরীরের পক্ষে তো ভালো। আর সকালে দুধ চা খাওয়া কিন্তু ভালো না, বিশেষ করে খালি পেটে। 1 কাপ চা বানিয়েছি শুধুমাত্র আমার জন্য। আর এই যে আমাদের সকালের আজকে খাবার দাবার, রুটি আর একটু ঘি, আর যে আলু গাজরের তরকারি বানিয়েছিলাম সেটা। এটাই হলো সকালের সিম্পল খাবার দাবার। খাওয়া দাওয়া করে বাসনগুলো এখন মেজে রেখে দিচ্ছি। আর রোজ কিন্তু আমাদের মেয়েদেরও একই কাজ, সকালে ঘুম থেকে উঠে সেই যে রান্নাঘরে আসি, সকাল দুপুর রাত মানে সারাদিন, মানে দিনের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই কাটে। আর শীতকালে জানো তো জলে একদম হাত দিতে ইচ্ছা করে না, জলটা পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। শীতকালে জামা কাপড়, কাঁথা, কম্বল কত কিছু হয়ে যায় দেখো, আর গরমকালে কিন্তু এইসবের ঝামেলা একদমই থাকে না। আর ছেলে তো স্কুলে চলে গেছে, গোপাল সোনার সেবা হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এখন ঘরটা গুছিয়ে রাখছি, যতক্ষণ বাচ্চা ঘরে না আসবে ততক্ষণ ঘরটা কিন্তু গোছানোই থাকবে। তারপরে যেই চলে আসবে তখন কিন্তু পুরো ঘর একদম লণ্ডভণ্ড করে দেবে, জানো তো। এদিকটাও কিন্তু গোছানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার বর বাজরার আটা নিয়ে এসছে, মাঝে মাঝে এই আটা রুটি বানানো হবে তো, যার জন্য। আর এদিকে রেশন থেকে গম এনে এই যে রেখে দিয়েছি, ধোবো ওটাকে। এই পাশটাও আমার গোছানো হয়ে গেছে। আর জামা কাপড় আছে অল্প কিছু, সেটাই এখন নিয়ে চলে এসেছি উপরে। এখন তো শীত পড়েছে, আমাদের নিচে কিন্তু একটুও রৌদ্র থাকে না, যার জন্য জামা কাপড় সব নিয়ে উপরে আসতে হয়। আর ছাদের পরে কিন্তু ভালোই রৌদ্র পড়ে, জানো তো, সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকক্ষণ রোদ থাকে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।